আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বিসমিল্লাহ হাঁসের কামার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আমার সামনে কিন্তু অসংখ্য অসংখ্য ব্রিডিং করা হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন, এবং এখানে কী জাতের হাঁস রয়েছে, কতদিন বয়স হয়েছে, কতদিন ব্রিডিং করতে হয়, ব্রিডিংয়ের প্রক্রিয়া কী, আর যারা নতুন উদ্যোক্তা আছেন তারা কোন বাচ্চাটা দিয়ে শুরু করবেন, ছোটো বাচ্চা দিয়ে শুরু করবেন না ব্রিডিং কমপ্লিট বাচ্চা দিয়ে শুরু করবেন, সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমি বিস্তারিত আপনাদের সাথে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, সামনে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রিডিং চলতেছে বর্তমানে আমাদের বিসমিল্লাহ হাঁসের কামার অ্যান্ড হ্যাচারিতে। আপনারা জানেন যে আমাদের বিসমিল্লাহ হাঁসের কামার অ্যান্ড হ্যাচারিতে কিন্তু এখন বর্তমানে ব্রিডিংয়ের যে প্রক্রিয়াটা সেটা কার্যক্রম শুরু হয়ে গেছে অলরেডি। যারা ব্রিডিং কমপ্লিট বাচ্চা দিয়ে কামার করতে চান এবং এই শীতকালীন সময়ে যারা বাচ্চাটাকে সুস্থ সবল এ গ্রেডের কীভাবে আপনারা রাখতে পারবেন এবং ব্রিডিং চলাকালীন কী মেডিসিন ব্যবহার করতে হবে এবং আমরা কিভাবে ব্রিডিংটা করতেছি, এবং এই বাচ্চাটার বয়স আমাদের কাছে বর্তমানে আজকে 10 দিন বয়স হয়েছে। 10 দিন বয়সে কিন্তু আমরা এই বাচ্চাটাকে ব্রিডিং মোটামুটি প্রায় আরও 5 দিন সময় লাগবে ব্রিডিংটা করতে। যেহেতু রৌদ্র উঠেছে সেই কারণে কিন্তু আমাদের শেটের বাহিরে কিন্তু বাচ্চাগুলোকে আমরা লালন পালন করতেছি। এখানে যে জাতের বাচ্চাটা রয়েছে সেটা হচ্ছে অরিজিনাল খাকি ক্যাম্বেল এবং এগ্রেড জাতের হাঁস, আর সাথে কিছু রয়েছে জিন্ডিং জাতের হাঁস। এই দুইটা জাতি কিন্তু আমরা একসাথে পালন করতেছি। আর এখানে বর্তমানে যে বাচ্চাটা এটার বয়স হয়েছে আজকে 10 দিন, আর এই 10 দিনেই কিন্তু বাচ্চারা দেখেন অনেকটা সুস্থ সবল। দেখেন কিভাবে নাড়াচাড়া করতেছে, দৌড়তেছে, ঘুরতেছে। কারণ হচ্ছে যেহেতু রৌদ্রের তাপটা লাগতেছে, যার ফলে কিন্তু সুন্দর করে ওনারা নাড়াচাড়া করতেছে। তো আপনারা যারা এই শীতকালীন সময়ে ব্রিডিং নিয়ে দুশ্চিন্তায় থাকেন, ব্রিডিংটা করতে পারেন না, আমরা কিন্তু তাদের জন্যই বিসমিল্লাহ হাঁসের কামার অ্যান্ড হ্যাচারি কিন্তু আমরা তাদের জন্যই বাচ্চাগুলোকে প্রস্তুত করেছি। এই বাচ্চাগুলোকে আরও 5 দিন ব্রিডিং চলবে। আজকে হচ্ছে 22/2/2024 সাল, ফেব্রুয়ারি মাস। আজকে এই বাচ্চার বয়স হয়েছে 10 দিন। আরও 5 দিন সময় লাগবে এই বাচ্চাটা ব্রিডিং কমপ্লিট হতে। আর ব্রিডিংয়ের সময় আমরা ফার্স্ট টাইম আমাদের যে প্যারেন্টস রয়েছে, আমাদের প্যারেন্টস থেকে যে ডিমটা কানেক্ট করে যে বাচ্চাটা উৎপাদন করি, কাকি ক্যাম্বেল জাতের এবং জিন্ডিং জাতের বাচ্চাটা উৎপাদন করি কিন্তু আমরা আমাদের যে ব্রিডিং শেড রয়েছে শেডে কিন্তু প্রথম অবস্থায় আমরা বাচ্চাগুলোকে রাখি। সেখান থেকে রাখার পরে আমরা 200 ওয়ার্ডের বাউল দিয়ে থাকি মিনিমাম। এখানে বাচ্চা রয়েছে প্রায় 4000 বাচ্চা। এই 4000 বাচ্চার জন্য প্রায় 16টা বাউল আমরা ব্যবহার করেছি 200 ওয়ার্ডের, আর পাশাপাশি বোর্ডার ব্যবহার করেছি। বোর্ডার ব্যবহার করে এরপরে প্রতিটা রাত, আপনারা জানেন যে ব্রিডিং করাই মানে আশ্চর্য অনেকটা জনক বিষয়। কারণ ব্রিডিংয়ের ক্ষেত্রে দেখা যায় যারা নতুন উদ্যোক্তা আছেন, যারা কামার প্রথম অবস্থায় শুরু করেন, দেখা যায় তাদের 50%, 40%, 60% বাচ্চা ব্রিডিংকালীন কিন্তু মারা যায়। সেক্ষেত্রে আপনারা ব্রিডিংকালীন যদি আপনারা নিজেরা করেন, আপনারা অনেকটা অ্যালার্ট থাকবেন। কারণ হচ্ছে ব্রিডিংকালীনে যদি আপনার বাচ্চাটা ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু সে পর্যায়ে আপনার লসের সম্মুখীন চলে আসবে। তো আপনারা অবশ্যই সবসময় আপনারা এই বাচ্চাটার প্রতি টেক কেয়ারফুল থাকবেন, সারা রাত্র সজাগ থাকতে হবে। কারণ যখন 1 সপ্তাহ থেকে 10 দিন বয়স অথবা 1 দিন থেকে 10 দিন পর্যন্ত আপনার সারা রাত্র সজাগ থেকে বাচ্চাটাকে নাড়াচাড়া করে এবং ঠাল ভেঙে দিতে হবে। তাহলে কিন্তু আপনার বাচ্চাটা আশা করি আমি কোনো ধরনের আপনার মরার সম্মুখীন থাকবে না। আর এর পাশাপাশি আপনি ব্রিডিংয়ের ক্ষেত্রে যেগুলো মেডিসিন ব্যবহার করবেন, প্রথম অবস্থায় আপনি লাইসোভিট অথবা এনার্জি প্লাস এই জিনিসটা ব্যবহার করবেন প্রথম 1 দিন। এরপরের দিন থেকে আপনি শেপা 1 অথবা তাছাড়া আপনার রয়েছে এনরুসিন অথবা রয়েছে আপনার রেনামক্স, এই 3টা ওষুধ আবার একসাথে অ্যাডজাস্ট করে 5 লিটার পানিতে 2 চামচ করে আপনি মিনিমাম 10 দিন পর্যন্ত চালাবেন। 10 দিন পর্যন্ত চালানোর পরে আশা করি আপনার এই হাঁসের বাচ্চার কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবে না। আর যারা নতুন উদ্যোক্তা আছেন, ব্রিডিংটা করতে পারেন না, হয়তো চিন্তা করেন যে ব্রিডিং করলে অনেকগুলো বাচ্চা মারা যাবে,
সেই দিকটা বিবেচনা করতে যেয়ে আমি মনে করি আপনারা লসের দিক থেকে আপনারা ব্রিডিং কমপ্লিট বাচ্চাটা দিয়ে শুরু করবেন 15 দিন বয়সের বাচ্চা দিয়ে, তাহলে আপনাদের জন্য অনেকটা লস থেকে আপনারা বেঁচে যাবেন। আর এখানে বর্তমানে আমরা এই বাচ্চাগুলাকে নারিশ কোম্পানির যে ফিডটা রয়েছে, প্রথম জিরো বাচ্চা থেকে ব্রয়লার টাটাসটা দেওয়া হয় মিনিমাম 1 সপ্তাহ পর্যন্ত। 1 সপ্তাহ পর থেকেই ব্রয়লার গ্রোয়ার যে খাদ্যটা রয়েছে, ব্রয়লার গ্রোয়ার খাদ্যটাই কিন্তু আমাদের এই বাচ্চাগুলাকে এখন বর্তমানে দিচ্ছি। আর আরেকটা জিনিস না বললেই নয়, যেটা অনেকে প্রশ্ন করে থাকেন যে পানির কি কোনো নির্ধারিত সময় আছে না, পানির কোনো নির্ধারিত লিটার আছে? আসলে হাঁসের বাচ্চার কোনো পানির কোনো নির্ধারিত সময় অথবা পানির কোনো নির্ধারিত ম্যাপে কোনো দেওয়ার দরকার নেই। আপনি 24 ঘন্টা দিনে রাইতে 24 ঘন্টা 15 দিন পর্যন্ত 24 ঘন্টা আপনি প্রতি বাচ্চার জন্য আপনি পানি দিয়ে রাখেন, তাতে কোনো ধরনের সমস্যা হবে না। আর আপনি যদি পারেন 15 দিন পর্যন্তই স্যালাইনটা ব্যবহার করবেন, তাহলে আপনার জন্য অনেকটা ভালো হবে। আরেকটা জিনিস হচ্ছে, অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই 100 বাচ্চার জন্য কয়টা ট্যাঙ্কি লাগে, কত লিটারের ট্যাঙ্কি লাগে? আপনাকে আমি বলি, আপনি মিনিমাম 100 বাচ্চার জন্য একটা ট্যাঙ্কি ব্যবহার করবেন 2 লিটার। আর যদি আপনার এখানে আমাদের কিন্তু প্রায় 4000 বাচ্চার জন্য আমরা 40টা ট্যাঙ্কি ব্যবহার করতেছি, তাহলে পানির যে শূন্যতাটা এবং পানির যে ক্রাইসিসটা ওইটা আর আপনার এই হাঁসের বাচ্চার জন্য থাকবে না। তো সুপ্রিয় দর্শক, আজকে আমাদের এই ব্রিডিং কমপ্লিট 15 দিন বয়সের বাচ্চার রেট যখন 15 দিন ব্রিডিং কমপ্লিট হয়ে যাবে, আমরা কিন্তু আজকে 10 দিন বয়স হয়ে গেছে অলরেডি, আমরা এটাকে বুকিং নিচ্ছি। আপনারা চাইলে যদি নগদে বুকিং করেন 5 দিনের ভিতরে, তাহলে আপনারা প্রতি বাচ্চার পিছনে 5 টাকা আপনারা ছেপ পেয়ে যাবেন। ব্রিডিং কমপ্লিট যদি 5 দিনের ভিতরে আপনারা ব্রিডিংটা করে থাকেন, তাহলে 65 টাকা রেটে আপনারা আমাদের কাছ থেকে পাবেন। আর যদি 5 দিন পরে করেন, 15 দিনের মাথায় করেন, তাহলে আপনাদের জন্য 70 টাকা পার পিস ব্রিডিং কমপ্লিট বাচ্চা আমরা আপনাদেরকে দিয়ে থাকবো, অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং এ গ্রেড জাতের হাঁস। তো সুপ্রিয় দর্শক, আমি দীর্ঘক্ষণ কথা বলেছি, আমি ভিডিওটাকে আর বেশি লম্বা করব না। এখনও যারা বিসমিল্লাহ হাঁসের খামার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আপনারা পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে আমার অন্তরস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হয়তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।